হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে তো আগের পার্টগুলোতে আমি দেখিয়েছি যে আমি আছি প্রান্তিকে। তো আজকে চলে যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো মনটা ভীষণই খারাপ। আর এখানে তোমাদেরকে একটু স্টেশন যাওয়ার পথে যা যা বাড়ি আছে একটু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর চারপাশটা কেমন সবুজে ঘেরা, এই জন্যই তো আমার এই জায়গাটা এত পছন্দের। তারপরে চলে এসেছি স্টেশনে। আর যখন এসেছিলাম প্রান্তিকে তখনও তোমাদেরকে স্টেশনটা দেখিয়েছিলাম। তো এখন বাড়ি যেতে হবে বলে মনটা খারাপও লাগছে। তোমাদেরকে তো বলেইছিলাম যে প্রান্তিকে আসলে আমার একদমই বাড়ি যেতে ইচ্ছা করে না। আমাদের ট্রেন হচ্ছে সকাল 10টা 10-এ, আর আমরা স্টেশনে চলে এসেছি। তবে 10টা 10-এর থেকে লেটই করবে ট্রেনটা, আমরা তো এখন দেখে নিলাম ম্যাপে। তো এই যে এখন যাচ্ছি হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। যখন বর্ধমান থেকে ট্রেনটা আসে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়, আর ব্যাক করার সময় 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এই যে ওপর থেকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর দেখো, একদম সবুজে ঘেরা। তো আর স্টেশনটাও একদম কিন্তু ফাঁকাই, তাই না? আর এর পরের স্টেশনই হচ্ছে বোলপুর। তো তোমাদেরকে তো বলেইছিলাম প্রান্তিক থেকে বর্ধমান লাগে হচ্ছে ট্রেনে, মানে লোকাল ট্রেনে 1 ঘন্টা। আর যদি এক্সপ্রেসে যাওয়া যায় তাহলে ওই 1.25 ঘন্টার মতো লাগে, 1.25 ঘন্টার থেকেও কম লাগে। তো প্রচণ্ড গরম, আর মেঘও করে আছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। আর আমরা তো একদমই বৃষ্টির সময় এসেছি, আর 2 দিন ধরে ভীষণ বৃষ্টি হয়েছে এখানে। আর যাওয়ার সময় তোমরা দেখেছিলে যে মুখটা আমার হাসি হাসি ছিল, বাট ব্যাক করার সময় দেখো, চাইলেও হাসতে পারছি না। ট্রেন প্রায় ওই 15-20 মিনিটের মতো লেট করেছিল। তো এই যে এখন বাজছে প্রায় 11:45। তো দেখো কেমন চারপাশটা একদম মেঘ করে অন্ধকার হয়ে আছে। আর জমিগুলো দেখো একদম পুরো জলে টইটম্বুর। আর কত যে এই সময় ক্ষতি হচ্ছে চাষবাসের, তাই না? যদিও চাষবাস সম্বন্ধে আমি খুব একটা বুঝি না, কিন্তু এইটুকু তো জানি যে জমিতে এরকম জল জমলে চাষবাসের খুবই ক্ষতি হয়, সবজির দাম বেড়ে যাচ্ছে, সবজি নষ্ট হয়ে যাচ্ছে। তো খারাপই লাগে চাষিদের জন্য। তো দেখো বাইরেটা খুব সুন্দর লাগছে দেখতে। আর বৃষ্টি তো যখন তখন নামবেই। তো মনে মনে ভাবছি যে মোটামুটি বাড়ি পৌঁছে যাই, তার আগে যেন বৃষ্টি না নামে। আর দেখি আবার কবে আসি, তবে যখন আসবো তখন তোমাদেরকে পুরো যেই বলেছিলাম প্রান্তিক যে গ্রামটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এবার তো দেখাতে পারলাম না বৃষ্টির জন্য, পরের বার আসলে অবশ্যই দেখাবো। এবার তো যেতেই পারিনি। আর মন্দিরেও যে গেছি একদম বৃষ্টির মধ্যে, প্রচণ্ড হারে সেই সময় বৃষ্টি হচ্ছিল। তবে আমাদের ভাগ্য ভালো ছিল যে যখন আর কি বৃষ্টিটা, মানে যখন আমরা মন্দিরে গেছি বৃষ্টিটা কিন্তু কমে গেছিলো। আর ট্রেনে উঠলেই আমি তো লেবু চা খাবই, তোমাদেরকে আগে অনেক ভিডিওতেই আমি দেখিয়েছিলাম যে ট্রেনে আমি লেবু চা খাচ্ছি। আসলে বাড়িতে যতই লেবু চা বানাই না কেন, ট্রেনের মতো লেবু চা কিন্তু একদমই টেস্টি হয় না। তো এই যে লেবু চা নিয়ে নিয়েছি। আর গরম চা তো আমি খেতে পারি না, তো একটু ঠান্ডা করে নিচ্ছি। আর ট্রেনে কিন্তু মারাত্মক ভিড়, মানে খুবই ভিড় ছিল। অনেকটা যাওয়ার পরে তারপরে সিট পেয়েছি আর কি বসার। তো ভালোই, আমি জানলার ধারে বসতে ভালোবাসি বলে জানলার ধারেই সিট পেয়ে গেছি, ভালোই হয়েছে। তো ঠিক আছে, চলো এবার যাই, দেখি বাড়িতে পৌঁছানোর আগে, মানে টেনশানে আছি যে বৃষ্টি পড়লে বাড়িতে যাব কিভাবে। আর টোটোতে যদিও অত একটা অসুবিধা হয় না, তাও বৃষ্টি হলে তো একটু প্রবলেম হবেই, তাই না? তো চলো বাড়ি পৌঁছে আবার ভিডিও করছি। এই যে বাড়িতে ঢুকেছি আর বৃষ্টি শুরু হয়েছে। কীরকম বৃষ্টি দেখো, মানে ভাগ্যটা ভালোই বলতে হবে যে স্টেশন থেকে যে বাড়ি আসলাম তখন কিন্তু এক ফোঁটাও বৃষ্টি হয়নি, বাট অন্ধকার হয়েছিল। যেই বাড়িতে ঢুকলাম ফ্রেশ হলাম, ব্যাস সঙ্গে সঙ্গে বৃষ্টি স্টার্ট। তো দেখো, আর বৃষ্টি কবে থেকে যে শুরু হয়েছে, প্রায় 1 মাসেরও বেশি হয়ে গেল। একটু হয়তো রোদ বেরোচ্ছে, আবার বৃষ্টি, বৃষ্টিতে বৃষ্টিতে একদম পচে গেলাম। না, বৃষ্টি ভালো লাগে কিন্তু এত বৃষ্টি তো ভালো লাগে না, তাই না? তো এবার একটু লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপর আবার গল্প করতে আসছি। চলে আসলাম ডিনার বানাতে। আর ডিনারে দেখো এখানে কাতলা মাছের পেটি ছিল, তো পেটি ভাজা করে নিচ্ছি। মাছ ভাজা তো আমি এমনি ভীষণ ভালোবাসি খেতে।
আর আয়ুষও হচ্ছে ভীষণ ভালোবাসে, তো ওকে যে কোনো পিস দিলেই হয়, বাট আমার পেটি খেতে বেশি ভালো লাগে, যেহেতু এই যে পেটির মধ্যে যে তেলটা থাকে তার জন্য। তো আমাদের জন্য ভেজে নিচ্ছি মাছ, আর এখানে হচ্ছে পাপার জন্য বানিয়ে নিয়েছি হচ্ছে ভেন্ডি আলুর সবজি। আমরাও খাবো অল্প অল্প করে। তো আর তারপরে বানিয়ে নিয়েছি হচ্ছে ডাল। তো এই হচ্ছে আমাদের ডিনার। কোথা থেকে ঘুরে আসলে মনটা এত খারাপ লাগে, তাই না? আমার তো ভীষণ খারাপ লাগছে, মনে হচ্ছে আবার চলে যাই ঘুরতে। আর এই যে ডাল করে নিয়েছি, তোমাদেরকে তো বললামই যে ডালও বানিয়েছি। তো আবার ওয়েট করে আছি কবে যাই, তবে যাব তো বটেই আবার 1-2 দিনের জন্য। তখন বললামই তোমাদেরকে যে ভালোভাবে আরও ভিডিও করে দেখাবো। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। পরের দিন আসছে আর একটা নতুন ভিডিও নিয়ে।